হ্যালো গাইজ, রয়্যাল এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি তোমাদের লাইফ সায়েন্সে ক্লাস 7-এর 3 নম্বর মডেলটি নিয়ে। দেখা যাক এই সলিউশনটি। দেখো, এখানেও প্রথমে এমসিকিউ দিয়েছে, বলছে শ্বেত স্যার, একটু আগে বলে দিই, এখানে ফিজিক্স আর লাইফ সায়েন্সের কোশ্চেন মিলেমিশে আছে। তো সেখান থেকে আমি লাইফ সায়েন্সের কোশ্চেনগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি, তারপর আমাদের ভিডিওটা করা আছে। প্রথমেই বলবো, দেখো বলছে শ্বেতসার জাতীয় খাদ্য হজম হওয়ার পর কিসে পরিণত হয়। আমরা একটু আগেই পড়ে এসেছি, দেখবে 1 বা 2 নম্বর মডেলে আছে, এটা কিসে পরিণত হবে? গ্লুকোজ। আর প্রোটিন হলে হতো অ্যামিনো অ্যাসিড। আর ফ্যাটি অ্যাসিড, যদি ফ্যাট হতো তাহলে গ্লিসারল হয় আর ফ্যাটি অ্যাসিড হয়, মনে রাখবে এটা। জলে গুলে ভিটামিন সি। উদ্ভিদ যখন খাবার তৈরি করে সেই সময় কোন উপাদান ভেঙে করে? অক্সিজেন। মনে রাখবে, অক্সিজেন হয় কি ভেঙে করে? জল। কি ভেঙে হবে? জল। পৃথিবীতে শতকরা 75% জলের মধ্যে মিষ্টি জলের শতকরা পরিমাণ কত? এটা মাথায় রাখবে সব সময়। কত? 3%। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ হচ্ছে, আমরা একটু আগেই করে এসেছি, বেরি। কি বললাম? বেরি। নেক্সট, শিশুদের অপুষ্টিজনিত রোগ, কোয়াশিওকর, মাথায় রাখবে এটা। নেক্সট, মানবদেহে জলের দুটি ভূমিকা। আমরা বলতে পারি জল নির্গমন ঘামের মাধ্যমে যদি হয় তাহলে কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে না? আর একটা হতে পারে জল পুষ্টি এবং অক্সিজেন রক্তের মাধ্যমে দুটোকেই পরিবহন করতে পারে আমাদের দেহেতে। আয়োডিনের জন্য আমাদের কি রোগ হয়? অভাবজনিত রোগটা গলগণ্ড। আর যদি আয়রন বলি তাহলে রক্তল্পতা বা অ্যানিমিয়া। একটু আগে আমরা পড়ে এসেছি পাঠটা। দেখো, তারপরে অতিরিক্ত প্রোটিন জাতীয় যদি খাদ্য আমরা গ্রহণ করি তাহলে কি হতে পারে? প্রথমে বলবো, অতিরিক্ত প্রোটিন যদি খাই আমাদের কিডনির প্রেসার বাড়বে এবং যার জন্য কিডনি নষ্ট হতে পারে। আর একটা হচ্ছে, যদি আমরা বিভিন্ন উচ্চ প্রোটিনযুক্ত লাল মাংস খাই, রেড মিট যেগুলো হয় সেগুলো যদি খাই আমরা, তাহলে হৃদরোগ আর ক্যান্সারের সম্ভাবনা বাড়তে পারে। মধুমেহর মেন কারণ হচ্ছে অগ্নাশয় থেকে যদি ইনসুলিনের ক্ষরণ পর্যাপ্ত না হয় তখন কি হবে? মধুমেহ, বা যেটাকে আমরা কি বলি? ডায়াবেটিস। কি বলি? ডায়াবেটিস। হাড় গঠনের মুখ্য উপাদান একটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, একটা হচ্ছে কোলাজেন, আর কিছু অন্যান্য ধরনের খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম কার্বনেট, যেমন কিছু পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, সোডিয়াম থাকে। এগুলো সাধারণত কিসের জন্য কাজ করে? হাড় গঠনের জন্য কাজ করে থাকে। তাহলে এগুলো গেল আমাদের মডেল নাম্বার 3-র যে কোশ্চেনগুলো লাইফ সায়েন্সে, তার অ্যান্সারগুলো। পরের মডেল নিয়ে আমরা শীঘ্রই আসছি, তোমরা আমাদের সাথে থেকো।